সবকিছুর জন্য না তুমি দায়ী, তুমি। যেই আগুনে আমি জ্বলে পড়ে মরছি, সেই আগুনে আমি দেবীকেও পুড়িয়ে মারব। তোমার সাথে দেবীকে আমি সংসার করতে দেব না অনি, কিছুতেই না। তমসা দিদির সাথে সত্যি বড় অন্যায় হয়েছে, যতই অনিচ্ছাকৃত হোক। দিদির কি হবে এখন? মাগো, আমি তো চলে যেতেই চেয়েছিলাম, বলো। তমসা দিদির জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। এ কি, সন্ধে হয়ে গেল, এখনো কেউ সন্ধে প্রদীপ দেয়নি? গিন্নিমা নিশ্চয়ই ব্যস্ত আছেন। না না, সন্ধে প্রদীপ না জ্বালালে তো সংসারের অমঙ্গল হয়। এ বাবা, কত দেরি হয়ে গেল, তুলসী তলায় প্রদীপ দেওয়া হলো না। ইস, কি করে যা আমার এত দেরি। দিদি ভাই, কি কাণ্ড দেখো, কত বড় সাহস ওর! এই সরে এখান থেকে। আমি কিছু করিনি, আমি সন্ধে প্রদীপ দেখাচ্ছিলাম। কেন, কে বলেছে তোমাকে এসব কিছু করতে? বলো, কে বলেছে? দেখছো তো দিদি ভাই, তোমার অনুমতি ছাড়াই ও রান্নাঘরে ঢুকছে, এখন তুলসী তলা কবজা করছে। এরপর এ বাড়িতে তোমার যা যা কিছু আছে না, ও সব কিছু তোমার থেকে ছিনিয়ে নেবে, নিজের অধিকারে এ বাড়িতে জমিয়ে বসবে ও।